পড়াশোনা কিন্তু হচ্ছে, পরীক্ষাটা ভালো দিয়েছে কিন্তু রেজাল্ট কিন্তু মনোপুত আসেনি ছাত্রছাত্রীদের। অনেক স্টুডেন্ট আছে, তো অনেকেই আমাকে জানিয়েছে শাস্ত্রীজি আমার সন্তানের কিন্তু রেজাল্টটা ভালো আসেনি, 90% মার্কস পাওয়ার কথা এমনভাবে পরীক্ষা দিয়েছে, এসেছে কিন্তু 72%। এরকম বহু স্টুডেন্টের কিন্তু হয়েছে এরকম 72, 75। দেখুন, যার 90 পাওয়ার টার্গেট থাকে, 90 পাওয়ার পরীক্ষা দেয়, সে যদি 75 পায় তার কিন্তু খারাপ লাগবে, কারণ তারা কিন্তু এভারেজ স্টুডেন্ট না। আমি বারবার করে বলি, দেখুন যদি আপনি হরস্কোপ বিচার না করান কোনো ছাত্রছাত্রীর, যদি তার পুষ্টিটা আপনি না দেখে নেন, সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন আপনার কিন্তু রেজাল্ট কিন্তু ফ্লাকচুয়েট করবেই করবে। অনেক ছাত্রছাত্রীর হরস্কোপে এমন কিছু কিছু দোষ থাকে যে যখন তার আসল জায়গাটা আসলো, দেখুন সে একটা বোর্ডের পরীক্ষা দিল, সে মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, সিবিএসসি হোক, আইসিএসসি হোক, যে কোনো, সে বাংলা হোক, ইংলিশ মিডিয়াম হোক, যে কোনো মিডিয়াম, তো যদি দেখা যায় সে এমনি স্কুলের পরীক্ষাই হোক বা তার মানে গৃহশিক্ষক বা কোচিং সেন্টারের পরীক্ষাগুলো হোক, সেই পরীক্ষাগুলোতে কিন্তু দারুণ সবসময় রেজাল্ট করে, কিন্তু যখন আসল পরীক্ষাটা আসে অর্থাৎ বোর্ডের পরীক্ষা, তখন কিন্তু সে কিন্তু আর রেজাল্ট ভালো করতে পারে না। এটা কিন্তু মাথায় রাখতে হবে আমাদের। যখন এই সমস্যা তৈরি হবে, আপনি 100-এ 200% ধরে নেবেন রবি কিন্তু আপনার সন্তানের খারাপ আছে। রবি যদি কারোর খারাপ থাকে, যদি কারোর রাহু খারাপ থাকে, রবি এবং রাহু এই দুটো গ্রহ যদি খারাপ থাকে, বা ইন্ডিভিজুয়ালি যদি রবিও খারাপ থাকে, তাহলে কিন্তু মনে রাখবেন সে কিন্তু তার সম্মানটা কিন্তু আদায় করতে পারবে না। অর্থাৎ যেটা সবাই আশা করেছিল, পাড়া প্রতিবেশী, সেই ছাত্রছাত্রীর ফ্যামিলি, এমনকি স্কুলের যারা মাস্টারমশাই আছেন তারাও আশা করেছিল যে এই সন্তান বা এই ছাত্র বা ছাত্রী খুব ভালো রেজাল্ট করবে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল সে কিন্তু মনোপুত রেজাল্ট পায়নি। অনেক ক্ষেত্রে অনেক স্টুডেন্ট কিন্তু কিছুটা তারাও কিছুটা মনোক্ষুণ্ণ হয় বা কিছুটা হতাশাগ্রস্ত হয়ে যায় এই রেজাল্ট দেখে, কারণ তার তো কোনো কমতি ছিল না বা কোনো খামতিও ছিল না, সে কিন্তু তার সেরাটা পরীক্ষা হলে দিয়ে এসছে। কিন্তু জানবেন, বারবার করে কথাটা মাথায় রাখবেন যে কিছুটা সবসময় মনে রাখবেন, মানুষের কিন্তু ভাগ্যও কিন্তু যুক্ত, শুধু পরিশ্রমে কিন্তু আমাদের রেজাল্ট আসে না। পরিশ্রমের সাথে সাথে জানবেন, কথায় আছে পরিশ্রম প্লাস ভাগ্য ইজিক্যাল টু ভাগ্যফল। পরিশ্রম ইজিক্যাল টু কিন্তু ভাগ্যফল নয়। অর্থাৎ আপনাকে দেখতে হবে যে আপনার সন্তানের গ্রহের পারফরমেন্স কি ঠিক আছে, তার জন্মকালীন হরস্কোপ কি ঠিক আছে, তার রাহু নিচু স্থানে বসে নেই তো, রাহুর উপরে শনি বা রবির দৃষ্টি নেই তো, বা রবি কি কমজোরি হয়ে বসে আছে, বা রবি কি তুলা রাশিতে বসে আছে আপনার সন্তানের, রবি কি কন্যা রাশিতে বা বৃশ্চিক রাশিতে বসে আছে, রবির সাথে কি কেতু যুক্ত হয়ে গেছে, তবে কিন্তু রেজাল্ট সে ভালো করতে পারবে না। কথাটা মাথায় রাখবেন। অনেকে সরকারি চাকরি পায় না, সরকারি চাকরি হচ্ছে না। সরকারি চাকরি পেতে গেলে আপনাকে মঙ্গল দেখতে হবে, মঙ্গল যদি ভালো না থাকে আপনি সরকারি চাকরি পাবেন না। মঙ্গলের সাথে আপনাকে রবিকে দেখতে হবে, সাথে শনিকে দেখতে হবে। শনি হচ্ছে আমাদের চাকুরি দেয়, সবসময় মাথায় রাখতে হবে। শনি হচ্ছে দাসত্বকারক গ্রহ। চাকরি করা মানে সার্ভ করা, একটা টাইম মেনটেন করতে হয় সেখানে। আপনি যে অফিসেই কাজ করুন, সে সরকারি হোক বা বেসরকারি হোক, তাহলে শনির যদি পাওয়ার না থাকে সে সরকারি চাকরি পাবে না। সাথে রবিকে দেখতে হবে আপনাকে। তাহলে এই গ্রহগুলো কিন্তু আপনাকে দেখে নিতে হবে। আপনার ভাগ্যস্থানে কি বৃহস্পতি আছে, নবমী কি বৃহস্পতি আছে, বৃহস্পতি কোনোভাবে মকর রাশিতে নেই তো, মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ, কর্কট রাশিতে বৃহস্পতি তুঙ্গস্থ। যদি বৃহস্পতি পাওয়ারে না থাকে তাহলে জানবেন আপনি বিপদে পড়বেন। আমি অনেক ক্লায়েন্টকে দেখেছি যে সে অনেক বড় বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। শুধু তাই নয়, সে অনেক সাহায্য পেয়েছে। কেন সে পেল? দেখুন, জন্মকালীন হরস্কোপে যদি কারোর বৃহস্পতি পঞ্চমে, সপ্তমে এবং নবমে থাকে, মনে রাখবেন অ্যাকচুয়ালি বৃহস্পতি যে ঘরে থাকবে, মনে রাখবেন বৃহস্পতি 3টে ঘরে দৃষ্টি দেয়, পঞ্চম, সপ্তম এবং নবম। মনে করুন আপনার লগ্নের পরে বৃহস্পতি দৃষ্টি, মানে লগ্নে আপনার বৃহস্পতি আপনার লগ্নে বসে আছে, বা বৃহস্পতি আপনার পঞ্চমে বসে আছে, বা বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে অর্থাৎ নবমে বসে আছে,
তাহলে জানবেন আপনার শত বিপদ আসলেও কিন্তু আপনি সাহায্য পাবেন। এই যে আমরা অনেকে বলি না, আমরা লোককে সাহায্য করি কিন্তু লোকে আমাদের সাহায্য করে না। এর কারণ কোনটা কি বলুন তো? বৃহস্পতিকে আপনাকে দেখতে হবে। তো যখন পড়াশোনার জায়গাটা আসবে সন্তানের, সেখানেও কিন্তু বৃহস্পতিকে দেখতে হবে। কারণ বৃহস্পতি আমাদের জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, আমাদের বিবেক জাগ্রত করে, আমাদের হায়ার এডুকেশন দেয়। যখন আপনার সন্তানের হায়ার এডুকেশন দেখবেন, তখন আপনি নবম ভাব দেখবেন, তার নবম ভাব ঠিক আছে। যদি দ্বিতীয় তৃতীয় ঠিক থাকে তাহলে বেসিক পড়াশোনা কিন্তু সে উঠে যাবে। যদি ফোর্থ হাউস তার ঠিক থাকে তাহলে মনে রাখবেন মোটামুটি এভারেজ গ্রাজুয়েট বা এইচএস সে কিন্তু উতরে যাবে মোটামুটি ভালোভাবে। কিন্তু নবম যদি বা একাদশ যদি তার যদি কমজোরি হয়ে যায় তাহলে কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে সে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, শুধু কিন্তু হোঁচট খাবে বারবার করে। তো যে 12টা যে ঘর আছে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্রের প্রত্যেকটা ঘরের কিন্তু একটা কিন্তু মাহাত্ম আছে, কিন্তু এর কিন্তু অনেক রকমের ভাব আছে। কিন্তু জ্যোতিষশাস্ত্র মিথ্যে নয়, সেটা অলরেডি আপনারা প্রমাণ পেয়েছেন। হাজার হাজার বছরের একটা পুরনো শাস্ত্র, মানুষ এখনো জ্যোতিষীকে বিশ্বাস করে। জ্যোতিষ শাস্ত্রকে তো মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করে, কিন্তু কিছু জ্যোতিষীর জন্যে অনেক মানুষ হয়তো জ্যোতিষীর প্রতি মানুষের ভরসা বিশ্বাস উঠে গেছে, অনেকটা উঠে গেছে। কিন্তু শাস্ত্র কিন্তু কখনো মিথ্যে নয়। তো দেখুন, যে সকল ছাত্রছাত্রী মোট কথা রেজাল্ট ভালো করতে পারেনি, এই যে কথাগুলো আমি বললাম, যদি রবি খারাপ থাকে বা রবি যদি নিচু থাকে বা ডাউন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট হবে না। যদি কোনোভাবে মঙ্গল যদি আপনার খারাপ থাকে তাহলে জানবেন মঙ্গল দেখা যাচ্ছে আপনার কর্কট রাশিতে বসে আছে। সায়েন্স গ্রুপ ম্যাথ কিন্তু ভালো রেজাল্ট আপনি আশা করবেন না, একদমই আশা করবেন না। যদি দেখা যায় কোনোভাবে বৃহস্পতি কোনোভাবে অষ্টমী বা ফার্স্টে বসে আছে, সেই ক্ষেত্রে মনে রাখবেন আর্টস গ্রুপ কিন্তু যদি কোনো ছাত্র বা ছাত্রী আর্টস গ্রুপ নিয়ে পড়াশোনা করে, আর্টসের মানে স্টুডেন্ট হয়, আর্টসে কিন্তু রেজাল্ট ভালো করতে পারবে না। কারণ হায়ার এডুকেশনের ক্ষেত্রে আর্টসকে দেখতে গেলে মনে রাখবেন আপনার বৃহস্পতিকে পাওয়ারফুল হতে হবে, বুধকে পাওয়ারফুল হতে হবে, বৃহস্পতিকে তো হতেই হবে। কারণ বৃহস্পতি পাওয়ারফুল না থাকলে আপনি আর্টসের সাবজেক্টগুলোতে কিন্তু সে কিন্তু ভালো মার্কস পাবে না। যদি রাহু আপনার সন্তানের ক্ষেত্রে ভালোভাবে থাকে, যদি ভালো জায়গায় থাকে, বিটেক এমটেক চোখ বন্ধ করে আপনার ছেলে কিন্তু ভালো ইঞ্জিনিয়ার কিন্তু হতে পারবে, চোখ বন্ধ করে। তার কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি থাকবে, সে কিন্তু দেখে কোনো জিনিসের প্রবলেম সলভ করতে পারবে, তার সে ক্ষমতা থাকবে। যদি ভালো কোনো সার্জেন্ট আপনার সন্তান হতে চায় তাহলে কেতুকে একটু দেখে নেবেন, কেতু কি ঠিক জায়গায় আছে। দেখা যাচ্ছে আপনার কেতু বসে আছে বৃশ্চিক রাশিতে বা ধনু রাশিতে, চোখ বন্ধ করে সেই স্টুডেন্ট কিন্তু সে কিন্তু ভালো সার্জেন্ট হতে পারবে, সে কিন্তু অপারেশনের ক্ষেত্রে দারুণ হাত যশ হবে, সে নাম করতে পারবে, চিকিৎসা জগতে তার কিন্তু একটা অনবদ্য নাম থাকবে। কিন্তু যদি উল্টো হয়, যদি কেতু কোনোভাবে বৃষ রাশিতে থাকে বা মিথুন রাশিতে থাকে এবং রাহু ধনুরাশি বা রাহু বৃশ্চিক রাশিতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার সন্তান কিন্তু মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। এটা কিন্তু মাথায় রাখবেন। শুধু যে রেজাল্ট ভালো করতে পারবে না সেটা তো রয়েছে, দ্বিতীয় কথা কিন্তু সে কিন্তু অল্প বয়সে প্রেম ভালোবাসায় জড়িয়ে গিয়ে তার লাইফ কিন্তু স্পয়েল করে দেবে, এটা কিন্তু মাথায় রাখবেন। হায়ার এডুকেশন তার কিন্তু হবে না, সে ভর্তি হবে, অনেক লক্ষ টাকা খরচা করে ভর্তি হবে, কিন্তু পড়াশোনা কিন্তু রেজাল্ট একদম ভালো করতে পারবে না এবং ইনকমপ্লিট থাকবে। সব থেকে বাজে কথা, যে খারাপ লাগার যে কথা, অনেক সময় কিন্তু খারাপ খারাপ বন্ধুদের সাথে মিশে এমনকি সে বাজে নেশার জগতেও কিন্তু প্রবেশ করতে পারে, যদি আপনার সন্তানের চার্টে রাহু এবং কেতুর পজিশনটা খারাপ থাকে। এগুলো আমাদের দেখে নিতে হয়। জ্যোতিষশাস্ত্র মানে দেখুন অনেক বড় একটা শাস্ত্র, সমুদ্রের মতন শাস্ত্র বলা হয়, অর্থাৎ বিচারটা কিন্তু অনেকটাই থাকে। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন।